আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে আমার পরিবারের সাথে বেশ ভালো আছি। গ্রামের বাড়িতে এখন আমি আছি আমার মা ভাই বোনের সাথে, তো বুঝতেই পারছেন আমি খুব খুশিতে আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ছোট ভাইয়ের বিয়ের বাজার। তো এই বিয়েটা কিন্তু খুব ধুমধাম করে হচ্ছে না, 20-25 জন লোক যাবে, গিয়ে শুধু রেজিস্ট্রিটা হবে, এভাবেই কিন্তু হচ্ছে। বাহিরের কাউকেই বলা হয় নাই, শুধু আমাদের ভিতরের কয়েকজন আত্মীয় স্বজন, যাদেরকে না নিলেই নয় তাদেরকেই শুধু নেওয়া হয়েছে। আমরা 4 ভাই বোন। তো বড় ভাই সোনালী ব্যাংকে চাকরি করে, উনি এখন চাকরির সূত্রে ভারত আছে। তো ভাইয়ের ফ্যামিলি সহই ভারতে আছে। আমার আব্বা নেই, ছোটবেলায় আব্বা মারা গেছে, যার কারণে আমার বড় ভাই আমাদের গার্ডিয়ান। তো উনি বিয়ের সমস্ত খরচপাতি দিচ্ছেন, কিন্তু ভাই না থাকার কারণে বেশি ধুমধাম করে হচ্ছে না। ভাই বাড়িতে আসলে বাড়িতে বউ ভাত করা হবে। আর ছোট ভাইকে বিয়ে দেওয়া হচ্ছে। আমার মা খুব অসুস্থ, এখন মানে মার সংসারের কাজকর্ম করে খাওয়ার মতো অবস্থাতে নেই, যার কারণে ভাইটাকে তাড়াতাড়ি করে বিয়ে দেওয়া হচ্ছে। আর আমার বড় ভাই বলল যে তোরা আপাতত রেজিস্ট্রি করে রাখ, পরে আমি আসার পরে তুলে আনবো, যার কারণে ধুমধাম করে হচ্ছে না, ছোট করে হচ্ছে। তো বাজারঘাটও কিন্তু দেখলে বুঝতে পারছেন খুব অল্প করেই করা হয়েছে। একটা বিয়েতে যা যা দেওয়া হয়, এই যে কসমেটিক্সের জিনিসপত্র, তারপরে কাপড় চোপড় কেনা হয়েছে। আর নতুন বউ পড়াশোনা করে এখনও, তো এখন তো আর শাড়ি কাপড় কেউ কিন্তু পরে না, যার কারণে 3 পিস কিনে দেওয়া হয়েছে 3টা। আর এই যে হলুদের জিনিসপত্র আনা হয়েছে। তো দেখতে থাকেন, শেষ পর্যন্ত সব জিনিস আমি দেখাবো। এটা কিনেছিলাম বউয়ের মায়ের জন্য। তো আমার কিন্তু আবার ফুফাতো বোনের সাথেই আমার ভাইয়ের বিয়ে হচ্ছে, তো ফুফুর জন্য এই কাপড়টা কেনা হয়েছে। আমাদের এখানে কিন্তু বিয়ের সময় মেয়ের বিয়েতে মাকে, দাদি নানিকে কাপড় দেওয়া হয়। তো ওর বউয়ের আবার দাদি নানি কেউ বেঁচে নেই, যার কারণে শুধু ফুফুকে একটা কাপড় দেওয়া হচ্ছে। আয়না, চিরুনি, কসমেটিক্স যাবতীয় সব জিনিসপত্রই কেনা হয়েছিল। এই যে এটা আমি দেখাচ্ছিলাম, এটা হচ্ছে লোশন। আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যাতে এরা সুখী হতে পারে। এই কসমেটিক্স বাজারগুলো আমি আর আমার মেজো ভাবি থেকে করেছি একসাথে। তো মার্কেটের ভিডিও আর আমি করতে পারি নাই, কারণ আমার না আনইজি লাগে মানুষের ভিতরে মোবাইল বের করে ভিডিও করা, এটা আমার আর কি হয় না। আস্তে আস্তে হয়ে যাবে অভ্যাস। আমি এই বিয়ে উপলক্ষেই কিন্তু বাড়িতে এসেছি, কারণ এই বছর আমার আসা হতো না। আমার ছোট ভাই শুধু বারবার করে ফোন করছিল আমাকে আসার জন্য। তো ওর মন খারাপ হয়ে যাচ্ছিল, যার কারণে ছেলেকে নিয়ে আসছি। ওর বাবা কিন্তু আসে নাই। হলুদে দেওয়ার জন্য 1 জোড়া জুতা কিনেছিলাম, আর অন্যান্য জিনিসপত্রও কিনেছি। আমার সাথে শেষ পর্যন্ত থাকেন, দেখতে পাবেন। আর আমি তো গ্রামের বাড়িতে ভয়েস দিচ্ছি বাড়িতে থেকে, তো চারিপাশ থেকে কিন্তু অনেক নয়েজ আসে। আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেউ কিছু মনে করবেন না। চুল বাঁধার জন্য এই যে একটা খোপা কিনেছিলাম, পরবর্তীতে দেখলাম যে বউকে পার্লার থেকে সাজানো হয়েছে, ওরাও একটা খোপা দিয়েছিল। আর আমাদের এই কসমেটিক্সগুলা কিন্তু ওর লাগে নাই, পার্লার থেকে সাজালে তো আর এই কসমেটিক্স লাগে না। যাই হোক, পরবর্তীতে ব্যবহার করতে পারবে। আর এই যে বউয়ের জন্য বর হাত মোজা, পা মোজা আর একটা হিজাব কিনে এনেছিল। আমরা একটা বোরকা দিয়েছি, তো বোরকার সাথেও হিজাব আছে, তারপরে ও আবার কিনে নিয়ে আসছে। একটা কোটি বোরকা কিনেছি। আর এটা হচ্ছে শাড়ির সাথে নেওয়ার জন্য একটা ব্যাগটা গোল্ডেন কালার, ক্যামেরাতে কেমন বোঝা যাচ্ছে জানি না আমি। তো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন বাজারগুলা কেমন হলো। খুব অল্প পরিসরে আয়োজন করা হয়েছিল এই বিয়েটার।
বাজার করতে গেলে বোঝা যায় সব জিনিসের কত দাম। আর এই জীবনে প্রথমবার আমি বিয়ের বাজার করলাম ভাবির সাথে থেকে, তো বুঝতে পারলাম যে জিনিসপত্রের অনেক দাম। দেখা যায় কি 50,000 টাকা নিয়ে বাজার করতে গেলে মনে হয় অনেক টাকা, কিন্তু বাজারে যাওয়ার পরে প্রত্যেকটা জিনিসের যখন দাম করা হয় না, তখন বোঝা যায় যে এই টাকা দিয়ে কিছুই হবে না। আর এখন কিন্তু প্রত্যেকটা জিনিসেরই এই যে এক দর লেখা থাকে, কোনো দামাদামি করার অপশন থাকে না, যার কারণে হয় কি টাকা বেশি দেখা গেলেও জিনিসপত্র কম হয়ে যায়। তো এইভাবে আমি ভিডিও করার পরে লাগেজটা আমার ভাইয়ের মেয়ে আবার সুন্দর করে গুছিয়ে দিয়েছিল। একটা ট্রলি কিনেছিলাম যে ওরা যাওয়া আসার সময় যাতে এই ব্যাগটা ব্যবহার করতে পারে, উঠিয়ে না রাখা। মানে একবারে হয় না যে একটা জিনিস কিনলাম ওইটার ব্যবহার করা হয় না, উঠিয়ে রাখা হয়। তো এই জিনিসটা আমি কিনে দিলাম, ট্রলিটা সবসময় ওরা যাতায়াত করতে পারবে কাপড় চোপড় নিয়ে। লিপস্টিক, কালো ক্লিপ, তারপরে শাড়ির বুরুজ এইগুলা কিনেছিলাম। আর ব্যান্ডের যাবতীয় প্রয়োজনীয় যে টুকটাক জিনিসগুলা থাকে, একটা রুমাল কিনেছিলাম। আর এই ব্যান্ডগুলা হচ্ছে আপনার পাথর লাগানো, তো পাথর লাগানো এই ব্যান্ডগুলা কিন্তু খুব ভালো লাগছিল। আমার ভাবিও একটা নিচ্ছে, নতুন বোর জন্য একটা নিচ্ছে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এটা হচ্ছে আমি বউ আসার পরে ভিডিওটা করেছিলাম, যেহেতু শাড়িটা কিন্তু রেখে আসা হয়েছিল, পার্লার থেকে সাজাবে আনা হয়েছিল না, খুলনা থেকে কিনে ওদের কাছেই আমরা দিয়ে দিয়েছিলাম। তো বউ আসার পরে এই ভিডিওটা আমি করেছি। এই যে হচ্ছে আপনার বিয়ের বেনারসি রেড কালার, বরের পছন্দ ছিল ব্লু কালার, তো বিয়ে যেহেতু রেড কালারেরই দেওয়া হয়েছে। আর শাড়ির ব্লাউজটা কাটা হয়েছিল না, কারণ এত অল্প সময় কিন্তু যদি কেটে বানানো হয় নষ্ট হয়ে যাবে, যার কারণে এই ব্লাউজটা কিনেছিলাম 600 টাকা দিয়ে। ব্লাউজটা খুব সুন্দর দেখতে। পরবর্তীতে ওরা সময় করে শাড়ির ব্লাউজ কেটে বানিয়ে নিবে। শাড়ির এই ওড়নাটা আমি পছন্দ করে কিনেছি, আমার ভীষণ ভালো লেগেছিল, আর এই ওড়নাটা না সবাই পছন্দ করছে। শাড়িটা পছন্দ করেছিল বউয়ের বোন। মাঝখান দিয়ে এই যে ডলার বসানো কাজ করা, আমি আবার এত কিছু বুঝি না। যদি কোনো কিছু ভুল বলে থাকি আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর কমেন্টে জানিয়ে আমাকে ঠিক করে দিবেন ভুলগুলো। আমাদের বউ কিন্তু খুব অসুস্থ হয়েছিল, বিয়ের দিন রাতেই তাকে হসপিটালে ভর্তি করা হয়। আমাদের এখানকার একটা হসপিটালে নেওয়া হয়েছিল, এখান থেকে তাকে ফেরত দেওয়া হয়েছিল। ডাক্তাররা বললো আমরা এখানে রাখতে পারবো না। পরবর্তীতে আমাদের খুলনা 250 বেডে ভর্তি করা হয়। খুব অসুস্থ হয়েছিল। এখন আল্লাহর অশেষ রহমতে সে সুস্থ আছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন, তাদের দাম্পত্য জীবন যেন সুখী হয়। বউয়ের বোন, দুই বোন দুইটা শাড়ি দিয়েছিল। এটা হচ্ছে আপনার গ্রে কালারের ভিতরে, আবার নেভি ব্লু কালারও হতে পারে, আমি জানি না। আমার কাছে মনে হচ্ছে গ্রে আর গোল্ডেনের কাজ করা, পাশে হচ্ছে ব্ল্যাক কালার। তো এই শাড়ি দুইটাও ভালো লাগছিল আমার, যেহেতু বরের পছন্দ নেভি ব্লু কালার, তো বিয়েতে তো নেভি ব্লু কালার দেওয়া হয় নাই, এই শাড়িটা দিয়েছে। তো আমি ভাবলাম যাই হোক, আমার ভাইয়ের পছন্দ মতো একটা শাড়ি বিয়েতে পেলো। তো সবাই কমেন্ট করে জানাবেন বিয়ের এই বাজার কেমন হলো। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।